গাইস WCC4 কিন্তু ফাইনালি চলে আসছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात। আজকে আমরা এই গেমের ফুল রিভিউ দিব আর ফুল একটা গেম প্লে করে আপনাদেরকে দেখাবো। আমি ইনস্টল করে রাখছি, শুধু প্লে করা যাক। তো এটাই হচ্ছে মেন গেমের ইন্টারফেস। আর এখানে আছে হচ্ছে কুইক প্লে, কাস্টম প্লে, যেটা আমরা হচ্ছে কি দুই লেভেল হলে আমরা খেলতে পারবো। আর এখানে আছে সেটিংসে দেখি আমরা, এখানে গ্রাফিক্স আছে, গ্রাফিক্স আমি লো করে রাখছি বিকজ রেকর্ডিং করতেছি ফার্স্ট টাইম। আর এখানে ল্যাঙ্গুয়েজ আছে দুইটাই, হিন্দি আর ইংলিশ। আর হ্যান্ড ত্যান অনেকগুলো আছে, বা এগুলো দেখার টাইম নেই, আমাদের খেলতে হবে হচ্ছে কি গেম। আর এখানে আছে মাই স্কোয়াড, আর মাই স্কোয়াড আমরা তোমাকে দেখাচ্ছি। এখানে আমার ক্যাপ্টেন হচ্ছে হেনরিস ক্লাসিন, তারপর আমাদের কুশাল মেন্ডি, হ্যারি ব্রুক, তারপর অ্যারন ফিঞ্চ, সূর্যবংশী, স্যাম করন, বুমরা, অনেকজন আছে। আর এখানে সাইফ আছে, শরীফুল, তাইজুল ইসলাম, সরি বাংলাদেশের। ওকে, সমস্যা নেই। এই স্কোয়াড নিয়ে আমরা প্রথম একটা ম্যাচ খেলি, কুইক ম্যাচ। মানে এই ম্যাচে হবে আমাদের ওপোনেন্ট পড়বে একটা মানে অ্যাকচুয়াল প্লেয়ার, মানে অ্যাকচুয়াল আমার মতো খেলতেছে ও, মানে কী বলে অনলাইন প্লেয়ার ভাই, বুঝতেছো না কেন? ওকে, সামনে হচ্ছে ও পড়ে গেছে, ওর টিমে আছে ও ভাই, ওর এলাইট প্লেয়ার আছে নাকি আসালঙ্কা, যায় না। ওকে, এটা হচ্ছে কুইক প্লেয়ার সাইন। আর পিছনে আই থিঙ্ক কলকাতা স্টেডিয়াম ওইটা। ওকে, টস টাইম। আমাদের ক্যাপ্টেন হেনরি ক্লাসিন, ওদের ক্যাপ্টেন কে যায় না, আমরা নেবো হচ্ছে টেইলস। ওকে, দেখি টস কে জিতছে, টস কে জিতছে? ও আমি জিতছি, আমি নিব হচ্ছে ব্যাটিং নিয়ে বাইকে যাবো, ব্যাটিং নিয়ে এখানে থাকার কোনো সময় নেই, ব্যাটিং নিয়ে একটু বাঁকবো। ওকে, এটা হচ্ছে আমার স্কোয়াড, আমি নামাবো কাকে? কুশাল মেন্ডিসকে নামাই, আর তার সাথে হ্যারি ব্রুককে নামাও নাকি? হ্যারি ব্রুককে নামাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, চলে আসছে আমার ওপোনেন্ট টিম। আর আমার টিমে জার্সিটা একটু মানে সুন্দর লাগতেছে না আমার থেকে। ও ভাই তাসকিন আহমেদ চলে আসছে, ওই ভাই তাসকিন আহমেদ, বাংলাদেশি প্লেয়ার আছে এখানে। তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম আমার টিমে একটা আছে, আর তাসকিন ইসলাম ওদের টিমে, তাসকিন আহমেদ ওদের টিমে আছে, সরি। ওকে, প্রথম বল ছুঁইতেই পারি না, প্রথম বল ছুঁইতেই পারি না। লেটস, কী বলবো আর। ওকে, আমরা হচ্ছে লফট করতেছি, কারণ লফট ছাড়া যদি এখানে 3 ওভার গেমে যদি রান না পান আমরা জিততে পারবো না। ওকে, মারছি, রানলে ওরে রানলে রে ভাই, রানলে তাড়াতাড়ি 2 রান ভাই, 2 রান নিয়ে এখানে একটু সহজ পাই। কী রে, দর্শক আসে না এখানে ভাই, আমার ম্যাচ চলতে দর্শক কেমন আসবে না? ওকে, এগুলো দেখার টাইম। 2 রান নিয়েছি, দ্বিতীয় বল আমরা 2 রান নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। সমস্যা ছাড়া ভাই আমাদের ভয় লাগতেছে। ওকে, এটা তো আউট যেমন ছুঁইতেই পারি রে, বল ছুঁতেই পারতেছি না ভাই সাব, এত স্পিডে বল যাচ্ছে। ওকে, তাসকিন আহমেদের চতুর্থ বল, লেটস হিট। ওকে, হিট করছি, আবার রান্নে, না ওরে। ওকে, রান্নে 2 রান কোনোভাবে নিয়ে, এটা 2 রান। ওকে, 2 রান নিয়ে নিয়েছি, কোনো সমস্যা নেই। কুশাল মেন্ডিস 4 বলে 4 রান আছে, যেটা হচ্ছে একটা T20 বাই 3 ওভারের গেমে এরকম রান কে নেয় ভাই? একটা শট ওর, ও ভাই চুইতে পারতেছে না, এগুলো কী রে ভাই? মাথা একদম আমার ফুল গরম হয়ে গেছে, ফুল গরমে আছে মাথা এখন। এটা যদি মিস করি ফুল স্টাম্প আউট হয়ে যাবো। লেটস গো, ওকে মারছি ভাই, 2 রান নে তাড়াতাড়ি নে। আরে এটা তো 4 হয়ে গেছে, 4 হয়ে গেছে। আম্পায়ার তাড়াতাড়ি দে। ওই আম্পায়ার বেজে গেছে, এখানে ল্যাক করতে চাই সামান্য গেমটা। ওকে, আমি একটা আমার নিজের ওপিনিয়ন দিই, গেমটা আমার থেকে একদম WCC3 মতো কেন লাগতেছে আমি জানি না, একদম ওই রকমই। দেখো কাটসিন ওই রকমই। আর এটা হচ্ছে আর্লি অ্যাক্সেস, ফুল ভার্সন। আর প্যাড কামিং চলে আসছে, ফুল ভার্সন আসছে, আমরা দেখতে পারবো গেমটা ফুল কেমন হয়। প্যাড কামিংসে প্রথম বল ভাই, একে তাসকিন আহমেদের সামনে মারতে পারতেছে, এখানে প্যাড কামিং চলে আসছে। ওকে, লেটস গো। ও ভাই মেরে দিছি ভাই, আউট হয়ে যাবো। আচ্ছা, লেটস গো। প্যাড কামিংসগুলো আমার পকেটে রাখি, পকেট ছিল, পকেটে রাখি। ওকে, আরও একটা 4 আমরা মেরে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ছাড়া একটা 4 ছুঁইতে পারিনি, সরি, বেয়াদবি করে ফেলছি, পকেটে রাখবো বলে। ওকে, তৃতীয় বল একদম জায়গা বরাবর আসছে। ওকে, 1 রান আসবে না, কারণ ফিল্ডার ওখানে আছে। আরে দর্শক কেন কমে তো ভাই? এটা নিয়ে এটা কেমন জানি লাগছে, দর্শক কম। ওকে, লেটস গো। একটা 6 তো মারতেই হবে, মানে ইজ্জত সম্মানের ব্যাপার। 3টা ডট বল করে একটা 4 মেরে 3টা ডট বল করেছি। হোয়াট হ্যাপেন উইথ মি? ইংলিশও বলতে পারতেছি না, মানে ভুলভাল ইংলিশ স্পিক হচ্ছে। ওই 4 হবে এটা, হোয়াট দ্য, আমি তো মনে 4 হবে এটা। উইকেট কেমন হয়ে গেছে ভাই, সবাই নাচতেছে। হ্যারি ব্রুক 5 বলে 4 রানে। আর কাকে নামাবো? হেনরিস ক্লাসিন, ক্যাপ্টেনকে আসতে হবে, এদের দ্বারা কাজ হবে না, এদের দ্বারা কাজ হচ্ছে না ভাই, ক্যাপ্টেনকে আসতে হবে। ওকে, লাস্ট বল, আমি চাচ্ছি একটা সিঙ্গেল নিতে, যাতে ক্লাসিন স্ট্রাইকে দেখে, ক্লাসিন মারতে পারবে, এটা আমার বিশ্বাস আছে। ওকে, একটা সিঙ্গেল, কোনো সমস্যা নেই, সিঙ্গেল, একটা রানও নিব না। আয়, পারফেক্ট লাগছিল, মানে যখন আমি লফট করি না তখন পারফেক্ট লাগে।
ওকে 13 ওভার 2 ওভার ভাই ওভার কমসে কম 20 রান মারতে হবে যদি আমাদের ডিফেন্ড করতে হয় একটা স্কোর। ওকে আসুন ভাই কী নাম দিয়েছে আমি বুঝতেছি না, এটা অ্যাকচুয়াল কোনো প্লেয়ার আছে আদৌ এই নামে? আই ডোন্ট নো। ওকে ও ভাই এটা তো স্লো বলার। ওরে মা ভাই গেম এটা মাঝখানে ল্যাক করে যায়, একদম মাথা সরগরম হয়ে যায়। মাঝখানে কেমন ল্যাক করবি তুই? কিছুক্ষণ হলে ল্যাক করে, কিছুক্ষণ হলে করে না। ওকে আমরা দিয়ে একটা শট মারতে যাচ্ছি, লেটস গো। স্লো বলারকে যদি মারতে না পারে ইজ্জত সম্মানের ব্যাপার, ইজ্জত সম্মানের ব্যাপার। ওকে লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। আমার মাথা এখন মানে কি বলবো, আমার মাথা অনেক গরম আছে এখন। আমার মাথা এমন গরম আছে মানে কি বলতাম আর। একটা শট মারনার এই তো লেটস রান্নে 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 রান্নে। ও ভাই ফিল্ডার এখানে, আরে কসু রান পৌঁছে গেছে এটা দেখতেছে না চোখে। আর দুই বলা আমাদের একটা অ্যাটলিস্ট চক্কা তো মারতে হবে, অ্যাটলিস্ট 1-6 আই হিট ট্রাই টু নাও। ওকে লেটস গো। মারতেই পারতেছি, স্লো বলার এত ফাস্ট বল কেমনে করা যায়? ও একটা 6 ডিফেন্স করতে হলে একটা 6 1-6 টু ডিফেন্স। কোসু 6 মারছে, কোসু 6 মারটা এমনি এখন গরম হয়েছে, ক্যাচ আউট হয়ে গেছে। দেখ আমাকে অ্যাগ্রেশন থেকে চলে যাচ্ছে। ওকে আমরা এমনি ইনিংস শেষ, বলটা টেকে কি করবো? 1 রান নিতে পারে, 14 রান এগিয়ে মাত্র 1 রান আসছে। ক্যান ইউ ইমাজিন ইট? ওকে 15 রান 3 ওভার আমি কেমনি ডিফেন্ড করবো এটা আমি নিজেও জানি না। ওকে চল আসছে ওদের কেল রাহুল আর গিল্লি, সুমান গিলগি বানাই দিছে, গিরগিটি রাখে দিতাম। ওকে কেশব মহারাজকে দিয়ে দিছি বিকজ স্পিনার আমার তাই লাগতেছে এবার একটু মানে এখানে একটু ভালো বোলিং করতেছে। আমি এখানে ফিল্ড সেট কোনটা ফিল্ড সেটও করতে পারবো আমরা, ম্যানুয়াল আই থিঙ্ক করতে পারবো, বাট ম্যানুয়াল করবো না একদম লাস্টে যেটা আছে সেটা লাগাই দিব। ওকে প্রথম বল আমরা দিব হচ্ছে একটা ফ্লিপার। ওকে কেশব মহারাজ ফিল্ডিং সেট করছে। ওকে লেটস গো। ওকে আউট ডান ইয়াস শালা বলছিলাম না আমি এখানে মানে এই পিচে স্পিন বলার কাজ করবে, অবশ্যই করে গেছে। প্রথম বল ওকে নিয়ে গেছে। স্ট্রাইকে জানি কে ছিল, কে এল রাহুল, মানে কে রাহুলকে রেহুল বানিয়ে দিছে, কোনো সময় লাইসেন্স নেই আর কি। ওকে লেটস গো। পাতম নিশাঙ্কার নাম রিয়েল আছে বাট ফেস রিয়েল নয়, আই ডোন্ট নো হোয়াই। ওকে লেটস গো। ওকে আরও একটা বল, আর সুন্দর একটা বল। ও ভাই সাব এটা আউট, এটা আমি নিজেও জানি, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। ওকে এবার একটা বল দিব, আর একটা ফ্লিপার। ওকে লেটস গো ফ্লিপার। ও নো 6 কেমনে রে ভাই, 6 কেমনে চলে গেল? হোয়াট দ্যাট ইজ দিস পসিবল? 6 কেমনে? ওকে একটা মানে একটু এদিক থেকে বল একটা দিই। ওকে বিট হচ্ছে ভাই, বিট তো হচ্ছে ভাই। আমি যদি একটু বেশি রান বানাতাম তাহলে হয়তো আমি ডিফেন্ড করতে পারতাম, বাট করতে পারতেছি না এখন, আমি এখন করতে পারতেছি না, আই ডোন্ট নো হোয়াই। ওকে একটা দিই। ওকে এটা আউট, ক্যান ইউ দিস আউট? না ওকে লাস্ট বল দিই, লাস্ট বল একটা মানে একটু করে দিই। ওরে ভাই 4 মারি দিছে, 4 মারি দিছে। আমি কি ডিফেন্ড করতে 12 বল আমি 5 রান কেমনি ডিফেন্ড করবো এখন? 12 বলে 5 রান আমি ডিফেন্ড কেমনি করবো? বাট এমনি রে ভাই। ওকে এর ফলে আমি কাকে ওভার দিব? ব্যাট কামিস আর বুমরার মধ্যে যে কোনো একজনকে দিব। লকি ফার্গুসনকে আমি দিব না, কারণ লকি ফার্গুসন মারে বেশি। বুমরাকে দিব, ইয়র্কার কিন্তু আমি দিয়ে দিছি বুমরাকে। লেটস গো। বুমরা 5 রানকে ডিফেন্ড করতে পারবে, এটা হচ্ছে দেখার কথা। প্রথম বল আমরা দিব একটা সুন্দর দেখে ইয়র্কার একটা বল দিছে। ওরে বুমরার অ্যাকশন রিয়েল আছে। ওকে একটা সুন্দর শট মারি দিছে। ও আর এটা কট ও নো ভাই, আমার গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছিল। কট ভাই সাপ দেখছো? তৌহিদ হৃদয়, ও মাই গড, তৌহিদ হৃদয় চলে আসছে। বাংলাদেশের তৌহিদ হৃদয়, বাংলাদেশ প্লেয়ার তো অনেকগুলো আছে ভাই, নাম তো রিয়েল আছে। তৌহিদ হৃদয় ফেসটা একটু রিয়েল দিতে তাহলে ভালো হইতো। ওকে এদিকে একটা দিই আমরা, ওদিকে একটা ইনসুইন দিবে। তৌহিদ হৃদয়কে কি আমরা আউট করতে পারবো? দেখা যাক। বুমরা ওরে ছক্কা মারি দিছে, হয়েছে খেলা শেষ। ওই খেলা করে দিছে আমাদের সাথে, ধোকা করে দিছে আমাদের সাথে আম্পায়ার ধোকা করে দিয়েছে, আর আমরা হেরে গেছি। ওকে এখানে কালেক্ট রেয়ার্স নিয়ে আমি কী করবো? কোনো সমস্যা আছে ভাই, এক্সপি পাইছি 110+, আর আমরা আর টুকেটে হেরে গেছি, কোনো সমস্যা নেই। হতে রাতে বড় শহরে এগুলো হতে রাতে। আর এখানে এতটুকুই গেম,
বেশি কিছু নাই। আর আমার তেমন আপডেট লাগে না এই গেমটা। আমার ওপিনিয়নে গেমটা আর একটু ভালো হতে পারতো, যেগুলো আমরা এক্সপেক্ট করছি। আর এখানে যদি আমি লেভেল করি তাহলে আমি কাস্টম ম্যাচ করলাম মানে বিভিন্ন নেশনের সাথে। ওকে, এগুলো ট্রাই করব না পরবর্তী ভিডিওতে আপাতত। আর এখানে ট্রাভিস হেডেরকে যদি আপনারা কিনতে চান 80 টাকা দিতে হবে বাংলাদেশি টাকা, আর রবীন্দ্র জাডেজার জন্য 15 টাকা, কোনো সমস্যা নেই। আপডেট কিছু পড়ি আমি এরকম ভিডিও আরও আনবো, তোমরা যদি চাও কমেন্ট করো। ওকে, আজকের মতো বাই বাই।